পালাবো না, কোথায় পালাবো? ফখরুল সাহেবের বাসায় না উঠে নিকট আত্মীয়ের বাসায় লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের। এতদিন দেশেই লুকিয়েছিল। উপদেষ্টা এবং সমন্বয়কদের চোখে ফাঁকি দিয়ে কিভাবে পালিয়ে যায় ওবায়দুল কাদের, চলুন বিস্তারিত জেনে আসি। আওয়ামী লীগের শীর্ষ নেতারাও খুঁজছে ওবায়দুল কাদেরকে। নিজ দলীয় নেতাদের রোষানল থেকে বাঁচতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতে পালিয়ে গেছে, এমনটাই দাবি করছে একাধিক সূত্র। দেশে লুকিয়ে থাকা সূত্র ধরে এরই মধ্যে চট্টগ্রামের হালি শহরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেয়া তথ্য থেকে জানা যায়, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গত রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব এবং এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এতে খুব একটা সুবিধা পাচ্ছে না তিনি, কেননা ভারতেও তাকে আত্মগোপনে থাকতে হবে। দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের রোষানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতে লুকিয়ে আছেন বলে অভিযোগ করেছেন অনেকে। তাদের ভাষ্যমতে ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্য হয়ে খুঁজছে। তার সঙ্গে দেখা হলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন গত সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে জানা যায়, ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যান। পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র এবং শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে। পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুমতি নিয়ে গত রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে তিনি কলকাতায় পৌঁছান। ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের 3য় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান। সেখানে তিনি তার নিকট আত্মীয়ের প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুরবাড়িতে অবস্থান নেয়। তখন থেকে ভারতে ঢোকার অপেক্ষায় ওবায়দুল কাদের। এর আগে তিনি গুলশানের একটি বাড়িতে আত্মগোপনে থেকেছিলেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সর্বশেষ অবস্থান জানার জন্য গত 2 দিন তার মোবাইলের 2টি নম্বরের দফায় দফায় ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়, এমনকি হোয়াটসঅ্যাপ ছিল বন্ধ। আওয়ামী লীগ ঘরানার রাজনীতিতে ওবায়দুল কাদের বিরোধী নেতাদের কাছে দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানতে চাইলে প্রায় সবাই এক বাক্যে বলছেন তিনি কলকাতায়। তবে রোষানল এড়ানোর জন্য তিনি আত্মগোপনে রয়েছেন। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকে দায়ী করছেন। এজন্যই ভারতে ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির শঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা। তো ভিউয়ার্স, ওবায়দুল কাদেরের ভারত পলায়ন নিয়ে আপনার মতামত নিচের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।